দেখো করে কী বলছে x4 + 1/x4 নাকি 322, ঠিক আছে। তা আমাদের আনতে হবে কিসে x3 - 1/x3। এবারে এই দুটোর মধ্যেখানে আমরা তো বুঝতেই পারছি ব্যাপারটাকে ঠিক এরকম ফর্মুলাতে আগে আনতে হবে, মানে x + 1/x বা x - 1/x আনতে হবে, তাহলেই x³ এতে ফেলতে পারবো। তো ফার্স্টে কী বলছে x4 + 1/x4 = কত 3 2 2। এবারে আমরা যদি এটার থেকে 2তে নামাতে পারি নিচে, তাই না, স্কোয়ারে নামাতে পারি, তো x² + 1/x² যদি নামাই তাহলে সূত্রটা কী হয়ে যাবে, সূত্রটা হয়ে যাবে, এটা যদি আমরা কে ধরি তাহলে এটা হয়ে যাবে তোমার যদি মানে এতে নামাও তাহলে x² + 2 এটা রুটের মধ্যে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে 324 রুট x² + 1/x এর ভ্যালু, ঠিক আছে, = এটা কত হয়ে যাবে 18, রাইট। এবারে দেখো, এবারে যদি আমরা এইটা থেকে নামাই, প্লাসে নামবে না, এটা নামবে মাইনাসে, তাহলে x - 1/x এর যদি মাইনাসে নামাই তাহলে কি হবে, তাহলে হবে রুটের মধ্যে k² - 2। ওকে, এইবারে যদি আমি এইটাকে k² ধরি, এইটাকে যদি k² ধরি, কে ধরি, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 16 হয়ে যাবে রুটের মধ্যে, তাহলে x - 1/x = কত হয়ে যাবে 4 হয়ে যাবে, রাইট। এইবারে আমাদের কি বের করতে বলেছে x³ - 1/x³, রাইট। এবারে এটার ভ্যালু কত হবে, এবারে এটার ভ্যালু হবে, এটা এটা যদি x - x এটা যদি 4 হয়, ঠিক আছে, তাহলে এটা কত হবে, এখান থেকে তোমার এইটা যদি 4 হয় তাহলে এটা যদি কিউবে ফেলি, মাইনাস থেকে মাইনাসের কিউবে ফেলি তাহলে k³, ঠিক আছে, +3k হয়ে যায়। সো এটার ভ্যালু যদি k হয় তাহলে কে এই কিউবের ভ্যালু হয়ে যাবে k³ + 3/k, তাহলে 4 × 4 = 16, 16 × 4 কত 64, ঠিক আছে, আর +3k, 3 × k মানে কত 12, 3 × 4 = 12, তাহলে কত হয়ে যাচ্ছে 6 7 76, 76 হয়ে যাবে উত্তর, কই 76, এই যে। ওকে, ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, ওকে।